হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহি। ওয়েট ইন্ট্রোটা একটু পরেই দিই। কি ভাবতেছেন এত গরমে শীতের কাপড় কেন? অ্যাকচুয়ালি এটা উইন্টারের ভিডিও। দ্যাটস ওয়াই আমাদের ড্রেস উইন্টারের। এখন মূল কথায় আসি। অ্যাকচুয়ালি এটা জানুয়ারি মাসের ভিডিও। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন জানুয়ারি মাসের ভিডিও আমি কেন এত লেট করে আপলোড করলাম। অ্যাকচুয়ালি আমার ফোনে যে এত সুন্দর একটা ব্লগ আমার কাছে ছিল, সেটা আসলে আমি এতটাই বিজি পারসন যে আমি আসলে জানতামই না যে আমার কাছে এত সুন্দর একটা ব্লগ আছে যেটা অ্যাকচুয়ালি রেডি করতে হবে। তাই ফটাকসে ভিডিওটা এডিট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহি ফ্রম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে কোথায় চলে আসছি একটু পরে বলতেছি। মাহি কেমন আছো? আমার হাতটা নিতে পারিনি। আজ তোমার মন ভালো নেই? এই যে এত সুন্দর একটা জায়গায় আসছে, তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। আর সাথে আমি তো আছি। এই জায়গাটা আমার আর রনির অনেক ফেভারিট একটা জায়গা। যখনই আমাদের ভালো লাগে না তখনই আমরা এই প্লেসে চলে আসি। আসলে পরিবেশটা অনেক ঠান্ডা। আর হ্যাঁ, আরেকটা নতুন বিষয় হচ্ছে ওনাদের এখানে দেখলাম যেটা নতুন করে তারা টিকিট সিস্টেম করেছে। আগে কিন্তু টিকিট সিস্টেম ছিল না। আগে আমরা উইদাউট টিকিটে ভিজিট করতাম, কিন্তু এখন মানে প্রতিজন 20 টাকা করে ওরা এখন টিকিট করেছে, কারণ এখানে হয়তো বা মানুষের ভিজিট বেশি। দ্যাটস ওয়াই ওরা ওদের ভাও বাড়ায় ফেলছে। এখন যদি আমি বলি যে এখানে আমি কেন 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে আসব, এখানে ভিজিট করে কি এমন আছে দেখার মতো যেটা আমি আসলে দেখব। আসলে এখানে দেখার তেমন কিছুই নাই, এখানে ফিল করার অনেক কিছু আছে। যেমন এখানে অনেক গাছ আছে। দ্যাটস ওয়াই এই জায়গাটা অনেক ঠান্ডা পরিবেশ। আর এখানে কোনো বাস বা রিক্সা এই ধরনের কোনো যানজটের কোনো সাউন্ড পলিউশন হয় না। আর এই জায়গাটা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার মতো জায়গা। এখানে আমি দেখেছি যে অনেকেই পিকনিক করতে আসছে। তো আমি দেখে বাসায় গিয়ে বলছি যে আম্মু, আমরা একটা জায়গা ডিসাইড করছি, ও জায়গায় আমরা সময় যদি ফ্রি হয় আমরা ওখানে যাব, গিয়ে একটা ছোটোখাটো একটা পিকনিক করবো ফ্যামিলি মেম্বার্স মিলে। এখানে এসে অনেকেই ছোটোখাটো করে পিকনিক করে। আর শীতের মৌসুম ছিল তো তার জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল ওয়েদারটা। একবারে আশেপাশে কুয়াশা দিয়ে ভরা ছিল। আরো একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেক বড় একটা গাছ ছিল, সেই গাছের সাথে একটা ছোট করে দোলনা ছিল। সেই দোলনাতে সবাই দেখতাম যে ওঠার জন্য দাঁড়িয়ে থাকতো। তো এখন হঠাৎ করে দেখতেছি সেই গাছটাই মানে কেটে ফেলছে। আজকে আমরা এসেছি ফেরিল্যান্ডে। এটা হচ্ছে যে তামান্না পার্কের অপোজিটে, মানে তামান্না পার্ক, এই যে এটা তামান্না পার্ক, এটার সাথেই হচ্ছে যে ফেরিল্যান্ড। তো আগে এখানে আসতে টিকিট লাগতো না, কিন্তু এখন টিকিট সিস্টেম তারা করেছে। আজকের ভিডিও এখানে এন্ডিং না, যাব তবে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 4:30 বাজে। অনেক বেশি শীত আজকে, তার কারণে মানে আবহাওয়াটা এরকম মনে হচ্ছে যে একটু পরেই মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু না, এখনো সন্ধ্যা হতে আরও দেরি আছে। এখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে যাব মিরপুর 11 নম্বরে। যেহেতু শীতের মৌসুম, সেক্ষেত্রে পিঠা না খেলে তো হয়ই না। তো অনলাইনে দেখেছিলাম গুড্ডু মামার ভিডিও, তো সেখানে আমরা চলে যাব পিঠা খাওয়ার জন্য। পিঠা খাইতে যাওয়ার সময় মনে পড়লো, হ্যাঁ, আমার তো ফুচকাও পছন্দ। এখন আমি কি করবো? অ্যাকচুয়ালি 10 নম্বরে গিয়েছিলাম আরেকটা কাজে, তো ভাবলাম 10 নম্বরে যেহেতু আসছি, ফুচকা যদি আমি না খেয়ে যাই তাহলে তো 10 নম্বর আমার উপর রাগ করবে। তো ফুচকা আর হচ্ছে বেলপুরি নিয়ে নিলাম। নিয়ে 2 বান্ধবী মিলে ইচ্ছা মতো ফুচকা আর বেলপুরি আগে খাচ্ছি, তারপর পিঠা খেতে পারবো কি পারবো না সেটা পরে সাবজেক্ট। আগে হচ্ছে ফুচকা। আর প্রতিবারই ইচ্ছা মতো ঝাল খাওয়ার পর এরকম পাগল হয়ে যায় আমরা। আমি আসলে নিজেকে কন্ট্রোল করে রাখি, কিন্তু রনি পারে না। ও আসলে ঝাল খেতে পারে না। ও অ্যাকচুয়ালি আমার কাছ থেকে ঝাল খাওয়াটা শিখছে। ও কিন্তু খাস বরিশাল্লা, কিন্তু ওই কোনো ঝাল খাইতে পারে না। ওই বিন্দু পরিমাণ ঝাল খাইতে পারে না। ও ঝাল খেলে এরকম পাগল হয়ে যায়। আর অ্যাকচুয়ালি মামা একটু বেশি এক্সট্রিম ঝাল দিয়ে ফেলছে। মামাকে একটু বারবার বলছি বৌময় মরিচ দেন, বৌময় মরিচ দেন। মামা মনে রাগ করে বেশি বেশি দিছে, নাকি খুশি হয়ে বেশি বেশি দিছে বলতে পারতাছি না, একটু বেশি ঝাল ছিল। যাই হোক, হাওয়াই মিঠাই খাইতে খাইতে চলে আসলাম মিরপুর 11 নম্বর। অ্যাকচুয়ালি মিরপুর 11 নম্বর পিঠা খেতে আসার প্ল্যানিং ছিল, কিন্তু আসলে হঠাৎ করে ফুচকা খেয়ে ফেললাম। বাদাবে মামার এখানে 50+ আর কি ভর্তার আইটেম আছে, যেটা দিয়ে হচ্ছে যে চিতই পিঠা আর হচ্ছে যেটিকে কি বলে চাপটি খাওয়া যাবে এই ভর্তাগুলো দিয়ে। তো আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম যে ওখানে থালা দেয়, ওরা 120 টাকা করে থালার প্লেট ছিল। ওরা যে 120 টাকার যে থালাটা সাজিয়ে দিছে সেখানে ছিল 2টা পুলি পিঠা, 2টা মরুলি টাইপ কিসের পিঠা ছিল, ওটার নামটা আমার ভুলে গেছি। আর একটা হচ্ছে আপনার পাটিসাপটা পিঠা
পিঠা, আর 2টা ছিল তেলের পিঠা, আর একটা ছিল ভাপা পিঠা, আর একটা দুধে ভিজানো চিতই পিঠা ছিল, উপর দিয়ে অনেকগুলো নারিকেল ছিল। আমার খাওয়া ওনাদের যে পুলি পিঠাটা, এটা একটা বেস্ট পুলি পিঠা ছিল। আমার লাইফে ফার্স্ট টাইমে এত মজার একটা পুলি পিঠা খেয়েছি, যেটাতে হিউজ পরিমাণে তারা নারকেল অ্যাড করছে, অসাধারণ। এতটা শীতের ভিতরে ভিজানো চিতই পিঠাটাও জোস ছিল, আর মিষ্টির ব্যালেন্সটাও ঠিক ছিল একদম। এরপর ট্রাই করব পাটিসাপটা পিঠা। তো এখানে পাটিসাপটা পিঠাটা বাহিরের লেয়ারটা একবারেই পাতলা ছিল, আর ভিতরেরটা একবার সন্দেশের মতো ছিল। ভিতরে যে পুরটা একবারে সন্দেশের মতো, পুরা সন্দেশ। শীতের সময় তো মানুষ একটু পিঠা টিঠা খায়, তাই না? হোক বাসায় বানায় খাক কিংবা বাহির থেকে খাক। এই মেয়েটার চেহারা দেখে মনে হইতেছে যে পিঠা হইতেছে মানে কি জানি, ওরে আমি জোর করে খাওয়াইতেছি। আসল কথা হচ্ছে রনি তেমন একটা পিঠা টিঠা পছন্দ করে না। আমি আসলে যে জায়গায়, আর আমি যদি ডাইনে যাই ও যাবে বামে, এইটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আরেকটা কথা, তাদের যে ভাপা পিঠা ছিল সেটাও 10 টাকার প্রাইস ছিল, পর্যাপ্ত পরিমাণে গুড় ছিল আর নারকেল ছিল। ইনাফ, 10 টাকা হিসেবে মানে আমি বলতে গেলে জিতে গেছি। 120 টাকার যে থালিটা ছিল সেটার মধ্যে কিন্তু কোনো চিতই পিঠা ছিল না। তো এটা আসলে আমি প্রথমে গেস করি নাই, পরে দেখলাম যে আমার চিতই পিঠা কোথায়। তো পরে চিতই পিঠা অর্ডার করলাম। এখানে আবার রনি বলতেছে আমি একটু চাপটি দিয়ে খাবো। এক এক জায়গায় এক এক রকম বলে, আমাদের এখানে এটাকে চাপটি বলে। তো চাপটি দিয়ে এই ভর্তাগুলো ট্রাই করতেছিলাম, মানে অ্যাভারেজ ছিল, কেমন যেন মনে হচ্ছিল সবগুলোর স্বাদ একই রকম লাগতেছিল। বাই দ্য ওয়ে, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।